Hello viewers, Assalamu alaikum. I hope that all are fit and fine. Today is our class Easy Spoken Class 1. Easy Spoken Class 1 এ সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা আমরা একদম সিম্পল ওয়েতে শুরু করব, যাতে করে আমরা স্পোকেন ইংলিশে কীভাবে কথা বলতে হয় সেটার যে প্রাথমিক ধারণা সেটা আমরা নিয়ে কথা বলবো। আজকে একদম বেসিক লেভেল থেকে আমরা কথা বলবো, ছোট ছোট সেন্টেন্স গঠন থেকে শুরু করে আমরা আস্তে আস্তে বড় সেন্টেন্স গঠন করা শিখব। আজকে প্রথমে আমরা নিয়ে এসেছি যে ক্যান দিয়ে কিভাবে আমরা একটা সেন্টেন্স গঠন করব। যে ক্যান অর্থ হচ্ছে আমরা জানি পারা বা সক্ষমতা অর্থে ক্যানকে ব্যবহার করা হয়। সো এখানে আমরা দেখব ক্যান দিয়ে কিভাবে একটা বাক্য গঠন করা হয় এবং সেটা কিভাবে একটা সেন্টেন্সে আমরা ইংরেজিতে রূপান্তরিত করব। এখানে স্ট্রাকচার দিয়েছি যে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস মূল ভার্বের বি1। ক্যান হচ্ছে একটি মডাল ভার্ব, আর আমরা জানি মডালের পরে সবসময় মূল ভার্বের একটা বি1 বসে। সো এখানে ক্যান অর্থ হচ্ছে আমরা পারা বা সক্ষমতা অর্থে ব্যবহার করতেছি। সো এখানে আমরা একটু কয়েকটা ভার্ব নিয়েছি যেগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করে থাকে। এই মেইন ভার্বগুলো দিয়ে আমরা সাবজেক্টের পরিবর্তন করে করে আমরা বারবার একটু প্র্যাকটিস করব। আর স্পোকেন ইংলিশের সবচেয়ে বড় বিষয় যে আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমরা যদি নিয়মিত রেগুলারলি প্র্যাকটিস করি তাহলে যে আমরা খুব তাড়াতাড়ি আমরা এই স্পোকেন ইংলিশটা শিখতে পারবো। সো লেটস গো অন আওয়ার টপিকস। প্রথমে আমরা সাবজেক্ট নিয়েছি আই, তারপরে নিয়েছি ক্যান, তারপরে এখান থেকে আমরা যদি বলি প্লে, প্লে মানে খেলা, তাহলে আই ক্যান প্লে আমি খেলতে পারি, আই ক্যান প্লে আমি খেলতে পারি। সেমভাবে আমি যদি বলি আই ক্যান নো আমি জানতে পারি, আই ক্যান নো আমি জানতে পারি। তারপরে যদি বলি আই ক্যান রিড আমি পড়তে পারি, আই ক্যান রিড আমি পড়তে পারি। তারপরে যদি বলি আই ক্যান ড্রিঙ্ক আমি পান করতে পারি, এটা আমার সক্ষমতা, আই ক্যান ড্রিঙ্ক আমি পান করতে পারি। তারপরে যদি বলি আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি। আই ক্যান ক্লিন আমি পরিষ্কার করতে পারি, আই ক্যান ক্লিন আমি পরিষ্কার করতে পারি। তারপরে যদি আমি বলি আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি। আই ক্যান রাইট আমি লিখতে পারি, আই ক্যান রাইট আমি লিখতে পারি। এভাবে আই দিয়ে যদি ক্যান দিয়ে তারপর আমি একটা ভার্বের বেস ফর্ম নিয়ে যদি আমি বলতে থাকি অনেকগুলো সেন্টেন্স বলা সম্ভব। সো আমরা যদি মূল ভার্ব সম্পর্কে ধারণা রাখি, মূল ভার্ব সম্পর্কে জানি, তাহলে আমরা অসংখ্য সেন্টেন্স গঠন করতে পারবো আই ক্যান দিয়ে। নেক্সট সাবজেক্ট ইউ। যদি আমরা বলি ইউ ক্যান প্লে তুমি খেলতে পারো, ইউ ক্যান নো তুমি জানতে পারো, ইউ ক্যান রিড তুমি পড়তে পারো, ইউ ক্যান ড্রিঙ্ক তুমি পান করতে পারো, ইউ ক্যান ওয়াক তুমি হাঁটতে পারো, ইউ ক্যান ক্লিন তুমি পরিষ্কার করতে পারো, ইউ ক্যান স্লিপ তুমি ঘুমাতে পারো। অ্যান্ড ফাইনালি আমরা যদি বলি ইউ ক্যান রাইট তুমি লিখতে পারো। আমরা যদি বলি ইউ ক্যান ডু তুমি করতে পারো, ইউ ক্যান ওয়ার্ক তুমি কাজ করতে পারো, ইউ ক্যান ইট তুমি খেতে পারো। হ্যাঁ, ফাইনাল সাবজেক্ট আমরা যদি হি দিয়ে বলি সে খেলতে পারে, তাহলে হি ক্যান প্লে সে খেলতে পারে, হি ক্যান প্লে সে খেলতে পারে। তারপরে যদি বলি হি ক্যান নো সে জানতে পারে, তারপরে যদি আমরা বলি হি ক্যান রিড সে পড়তে পারে, হি ক্যান ড্রিঙ্ক সে পান করতে পারে, হি ক্যান ওয়াক সে হাঁটতে পারে, হি ক্যান ক্লিন সে পরিষ্কার করতে পারে, হি ক্যান স্লিপ সে ঘুমাতে পারে, হি ক্যান রাইট সে লিখতে পারে। এইভাবে যদি আমরা অন্যান্য সাবজেক্ট দিয়েও আমরা বলি তাহলে আমরা বলতে পারবো। এই ফরম্যাটটা আমার উদ্দেশ্য যে আমি আপনাদেরকে ফরম্যাট দেখিয়ে দিব, ফরম্যাট বলে দিব, এবং এই ফরম্যাট অনুযায়ী যদি আমরা খাতায় লিখে লিখে ভার্ব নিয়ে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব নিয়ে আমরা বলতে থাকি তাহলে আমরা খুব অল্প সময়ে আমরা এটা নিজের মধ্যে ধারণ করতে পারবো। সো যদি আমরা আরও আদার্স যে সাবজেক্টগুলো আছে সেগুলো দিয়ে এবং আদার্স যে ভার্বগুলো আছে সেগুলো দিয়ে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা অবশ্যই শিখতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথেই যেন নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।